আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড হলো দ্বি-একক পর্দাবেষ্টিত একটা অঙ্গাণু। প্লাস্টিডগুলোকে অনেকভাবে ভাগ করা যায়। দেখো, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড অর্থাৎ সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা ক্লোরোপ্লাস্টিড বলে থাকি। সবুজ এবং সাদা ব্যতীত যে প্লাস্টিডগুলো আছে সেগুলোকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড, এবং লিউকোপ্লাস্টিড হলো সাদা বর্ণের। ক্লোরোপ্লাস্টিডটাকে উদ্ভিদের যে অংশগুলো সবুজ আছে, অর্থাৎ মেনলি পাতাকেই আমরা দেখতে পাই। আর কিছু কিছু কাণ্ড আছে যে কাণ্ডগুলোকে কিন্তু আমরা সবুজ দেখতে পাই, যেমন ধরো পুঁই গাছের কাণ্ড। ক্রোমোপ্লাস্টিড সবুজ এবং সাদা ব্যতীত, অর্থাৎ আমাদের বিভিন্ন ফলের বর্ণ, ফুলের বর্ণগুলোকে ক্রোমোপ্লাস্টিডে দেখতে পাওয়া যায়। লিউকোপ্লাস্টিড উদ্ভিদের মূল সাধারণত সাদা বর্ণের হয়ে থাকে, সেজন্য লিউকোপ্লাস্টিড হলো লিউকোপ্লাস্টিড দেখা যায় মূলের ক্ষেত্রে। দেখা গেল এই প্লাস্টিডগুলো কিন্তু নিজেদের মধ্যে একটু কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারে। কেমন? ধরো তুমি কিছু ঘাস ছিল সবুজ, তুমি একটা কী করলে, একটা চট চাপা দিয়ে দিলে, মানে একটা বস্তা চাপা দিয়ে দিলে, কিছুদিন পর খুলে দেখবে ওটা হলুদ বর্ণের হয়ে গেলে, অর্থাৎ ওটা ক্রোমোপ্লাস্টিডে রূপান্তরিত হয়ে গেছে। আরও কিছুদিন যদি তুমি রেখে দাও, দেখবে সাদা বর্ণের হয়ে গেছে, অর্থাৎ সেখানের মধ্যে লিউকোপ্লাস্টিডের আবির্ভাব ঘটেছে। আবার সেই ঘাস থেকে বস্তাটা সরিয়ে দাও, দেখো লিউকোপ্লাস্টিডটা প্রথমে হলুদ বর্ণের হবে, মানে ঘাসগুলো হলুদ বর্ণের হবে, অর্থাৎ ক্রোমোপ্লাস্টিডে ফিরে এলো। আবার ক্রোমোপ্লাস্টিডটা আবার সবুজ বর্ণের কিছুদিন মধ্যে সালোক সংশ্লেষ আরম্ভ করে দেবে এবং সেটা সবুজ বর্ণে রূপান্তরিত হবে। এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ। এদের পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে। আবারও একটা ঘটনা বলছি, প্রথমে যখন ফলটা ধরে রঙটা কেমন হয়? সবুজ। তারপরে কি হয়? সেটা পাকতে থাকে, এবং যে ফলের বর্ণ সেরকম ফলের, আমের যেমন বর্ণ আম ধরে, পেয়ারার যেমন পেকে গেলে যেমন বর্ণ সেরকম পেয়ারার বর্ণ হবে, যেমন ফলের বর্ণ সেরকম হতে থাকবে। তার মানে কি হয়েছে? প্রথমে ক্লোরোপ্লাস্টিড ছিল, পরে তখন বিভিন্ন বর্ণের ক্রোমোপ্লাস্টিডে রূপান্তরিত হলো। এই হচ্ছে প্লাস্টিডের ইন্টারচেঞ্জ। এখন আমরা যে ঘটনাটা পড়বো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিডের অন্তর্গঠনটা কেমন হয়। একটা ক্লোরোপ্লাস্টিড দেখতে পাচ্ছ, একটা ক্লোরোপ্লাস্টকে যদি আমরা দেখি তাহলে দেখবো দ্বি-একক পর্দা বেষ্টিত, একটা নীল বর্ণের একটা কালো বর্ণের, দেখতে পাচ্ছ দুটো একক পর্দা বিশিষ্ট। আমরা তাহলে অঙ্গাণুগুলোকে কেমন করে পড়ালাম? আজকেই কিন্তু লাস্ট দ্বি-একক পর্দা বেষ্টিত অঙ্গাণু প্লাস্টিডদের ক্ষেত্রে পড়লেই আমাদের দ্বি-একক পর্দা বেষ্টিত অঙ্গাণু শেষ। দেখো, দ্বি-একক পর্দা বেষ্টিত হলো একটা নীল বর্ণের একটা কালো বর্ণের। এখানে ভেতরে যে সব জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই, বলারও অবকাশ নেই। আরএনএ আছে, বহিঃপর্দা অন্তঃপর্দা আছে, হ্যাঁ, বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস আছে, দ্বিতন্ত্রী একটা ডিএনএ আছে, রাইবোজোম আছে 70S প্রকৃতির। মাইটোকন্ড্রিয়া রাইবোজোমের সাথে ক্লোরোপ্লাস্টের রাইবোজোমের পার্থক্য কি? ওখানে 55S ছিল, এখানে 70S। গ্রানা রয়েছে, দেখো থাইলাকয়েড রয়েছে, স্ট্রোমা ল্যামেলি এবং স্ট্রোমা। প্রত্যেকটা জিনিস আমাদের আরেকটু করে পরিচয় দিয়ে দিচ্ছি। দেখো, যেগুলো জানো না সেটা হচ্ছে গ্রানা, থাইলাকয়েড, স্ট্রোমা ল্যামেলি এবং স্ট্রোমা। এটা একটা জলের বাটিতে মধ্যে মনে করো, এবং এটা ভাসছে সবাই। এই যে একটা কয়েনের মতো করে দেখছো, ওই একটা কয়েনে হচ্ছে কিন্তু থাইলাকয়েড। অনেকগুলো থাইলাকয়েড নিয়ে কিন্তু একটা স্ট্র্যাক অফ কয়েন তৈরি করছে, মানে একগুচ্ছ কয়েন যদি পরপর ওপরে রাখি যেমন গঠন দেখায়, সেটা কিন্তু এটা অনেক রকম সেরকম দেখায়। এটাকে বলা হয় গ্রানা। এই গ্রানাটায় কিন্তু সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে থাকে, আমরা জানি, এটা ক্লাস 8, 9, 10 পড়েছি। আর স্ট্রোমা কি না, এটা একটা তরল ধাত্র, অর্থাৎ বাটির মধ্যে যদি জলটা দিই, যে জলটা থাকবে সেটা হলো একটা স্ট্রোমা, যে স্ট্রোমাটার কিন্তু ধাত্র রূপে বিবেচিত হয়। তাহলে যে কয়েনগুলো বাটিটার মধ্যে দিয়েছি, পরপর ধাপ করে সাজিয়ে রেখেছি, সেটা হলো গ্রানা, এবং প্রত্যেক একটা কয়েন হলো থাইলাকয়েড, এবং বাটির মধ্যে যে জল দেবো সেই জলটা হলো কিন্তু স্ট্রোমা। আরও কিছু কি দিয়েছি? কিছু কাঁকড় নুড়ি পাথর, কিছু কালো কালো পাথর, কিছু সাদা পাথর, এরকম মিশিয়ে দিয়েছি। তার মানে কি? সেগুলো আরএনএ, সেগুলো রাইবোজোম ইত্যাদি ইত্যাদি থাকবে, এবং থাকবে খনিজ লবণ, বিভিন্ন প্রকার খনিজ লবণ থাকবে, সেগুলো তোমরা জানো, যেগুলো আরও বলছি না। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, উদ্ভিদদের ক্ষেত্রে যা যা যাবতীয় জিনিসের উপর লাগে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে থাইলাকয়েডের অন্তর্গঠনটা কেমন। থাইলাকয়েডের অন্তর্গঠনটা আমরা যদি দেখতে যাই তখন দেখব এটা একটা টিফিন কোটোর মতো। যদি টিফিন কোটোটা একটা ওপরে ঢাকনা থাকে, একটা নিচে জিনিসপত্রগুলো মা যদি কিছু মিহিদানা দেয়, মিহিদানা দিলে কী হবে? কোটোটার নিচের যেটা বড় অংশ সেটাতে মিহিদানাগুলো দেবো, আর ওপরে ঢাকনাটাতে কী দেবো? ঢাকনাটা দিয়ে দেবো। কেউ উল্টোটা করো নাকি? ঢাকনাতে মিহিদানা দিলাম আর ভেতরটা কেউ করো না। যদি ঠিক আছে, যে করো আমাকে রিপ্লাই দিও ফোন করে। আচ্ছা, যাই হোক, তাহলে সেই মিহিদানাগুলো কি? সেই মিহিদানাগুলো হলো কোয়ান্টোজোম। আর ওপরে তার দুটো ঢাকনা, দেখো ওপরের ঢাকনাটাকে খুলে দিয়েছি, ওপরে ওই জন্য ঢাকনাটাকে তুলে রেখে দিয়েছি। ভেতরে কি দেখা যাচ্ছে? মিহিদানাগুলো, অর্থাৎ কোয়ান্টোজোমগুলো। এই কোয়ান্টোজোমগুলো কী আবার?
কোয়ান্টোসোমগুলো হলো সালোক সংশ্লেষীয় একক, যার মাধ্যমে ক্লোরোফিল ধারণ করে, অর্থাৎ কোয়ান্টোসোমরা কিন্তু ক্লোরোফিল ধারণ করে। এই ক্লোরোফিলের জন্যই, থাকার জন্যই কিন্তু এই যে গ্রানা, সে কিন্তু আলোক দশা সংঘটিত করতে পারে। এই আলোক দশা সংঘটিত আমরা পড়বো, আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া আছে, তখন আবার কিন্তু ধরবো, ভালো করে মনে রাখার চেষ্টা করবে সবাই। এই গ্রানাতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার আলোক দশা সম্পন্ন হয়, আর স্ট্রোমাতে হয় অন্ধকার দশা।